আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, ক্লাস 2 এর সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা। সো আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 2 দ্য অ্যালফাবেট ওয়ার্ডস অ্যান্ড নাম্বার। দেখো ছোট বন্ধুরা, অ্যালফাবেট হচ্ছে মানে কি, বর্ণমালা, ওয়ার্ডস মানে শব্দ, অ্যান্ড নাম্বার মানে সংখ্যা। আমরা সেগুলো দেখব। সো ইউনিট 2 এর লেসন 1-এ আমরা ওয়ার্ডস উইথ এ থেকে ই পর্যন্ত আমরা দেখব। লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। লিসেন অ্যান্ড সে দ্য নেমস, শুনো এবং এই নামগুলো বলো। এগুলো কি? ইলেফ্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে ডিয়ার মানে হরিণ, এটা কাকরো মানে কাক, এটা হচ্ছে কি নৌকা, বোট, ফ্লাওয়ার, রিভার, আমরা দেখেছি না। এইগুলোর কী করতে হবে? লুক অ্যাট দি পিকচার, লিসেন অ্যান্ড সে দ্য নেমস। এই ছবির দিকে তাকাইতে হবে, তাকিয়ে এদের নামগুলো আমাদের কী করতে হবে? লিখতে হবে এবং নামগুলো বলতে হবে, ঠিক আছে? এটা খুব কেয়ারফুলি। তো শুরুতে আমরা কিছু ভোকাবুলারি দেখে নিই। অ্যালফাবেট হচ্ছে অ্যালফাবেট এটা নাউন, মানে বর্ণমালা। লুক মানে দেখা, আর লিসেন LISTEN, এখানে টির উচ্চারণ হয় না, ঠিক আছে? এটা হচ্ছে লিসেন মানে শোনো বা শ্রবণ করা। অ্যান্ড অর্থে এটা কনজাংশন অবশ্যই, অ্যান্ড মানে এবং। সেই মানে বলা। ফার্মার অর্থ কৃষক, গার্ল মানে বালিকা, হার্ট মানে কুড়েঘর, জিপ অর্থ জিপ গাড়ি, রিড মানে পড়া, ট্রেস মানে হাত ঘোরানো, রাইট মানে লেখা। তো এই হচ্ছে আমাদের যে অ্যালফাবেট এর এটার বিশেষ করে ভোকাবুলারি সমূহ। তো আমরা আবার ওদিকে যাই। তো আমরা এখানে অনেক কিছু দিয়েছি। এটা হচ্ছে এলিফ্যান্ট, তারপর ডিয়ার, রিভার, ফ্লাওয়ার, বোট, এগুলো আমরা এখানে দিয়েছি। সেখানে আবার একটু রিভিউ, যেটা বুক, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। এটা কি? ছোটা ABBCDDEA। তো আমার উচ্চারণটা কেমন? EA এন্ড, B বট, C ক্র, D ডিয়ার, ইয়ার। আবার বলো, এন্ড, B AA, B বুট, C ক্র, D ডিয়ার, ইয়ার। এভাবে আমাদেরকে পড়তে হবে। সো ইউনিট 1 এর লেসন 1 এর আমরা এই দিকে একটু আসবো, যেটা সি, ওয়ার্ডস উইথ এ এগুলো আমাদের লিখতে হবে। রিড, ট্রেস অ্যান্ড রাইট, এখানে আমাদেরকে লিখতে হবে। এখানে হাত ঘুরিয়ে আমাদের কি করতে হবে? এই যে তোমাদেরকে এখানে বলা হচ্ছে, এই যে দেওয়া আছে, এই জাস্ট এগুলোকে তোমরা এখানে এরকম হাত ঘুরাইয়া তারপর এগুলো লিখবে, যেমন অ্যান্ড, তারপর হচ্ছে বোর্ড, এ হচ্ছে বোর্ড, ক্র। এভাবে তোমরা একটু রিরাইট করে এটা লিখবা অনেকবার। এটা এরপর হচ্ছে আমাদের ডি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার মেক্স ওয়ার্ড, or rearrange the wooden, plastic letter to make the follow word. এখন দেখো, রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে পুনঃসজ্জিত করা বা পুনরায় সাজানো। লেটারগুলা এখানে এলোমেলো দেওয়া আছে, আমরা সাজাবো এটার নাম অনুসারে এবং একটা শব্দ তৈরি করব। তো এটা হচ্ছে TANT
তো হবে না, এটা এ হবে আগে, এন্ড হবে। তাহলে আমরা রিঅ্যারেঞ্জ যদি করি এটা হবে এন্ড। আমরা যদি এখানে লিখি এটা হবে কি এন্ড, এর নাম হবে এন্ড, এ এন টি এন্ড, ঠিক আছে। তারপর এটা কি বল, বি এ ডবল এল বল, ঠিক আছে। আর এটা ইয়ার, ই এ আর ইয়ার, ইয়ার মানে কান, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের বোট, বি ও এ টি বোট। আর এটা হচ্ছে ক্রাউ, ফ্লাওয়ার্স উইথ, এটাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইতে রাইট দ্য নেমস বিসাইড দ্য পিকচার। এই পিকচারের যে চিহ্নিত নামগুলো তোমরা এখানে লেখো। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিয়ার, এটা হচ্ছে ডিয়ার। আর এটা আমরা যেটা দেখতেছি ক্রাউ, ক্রো মানে কাক। আর এটা হচ্ছে ইয়ার, এলিফ্যান্টের ইয়ার, ইয়ার মানে কান। আর এটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বোট, এটা হচ্ছে বোট। আর এটা হচ্ছে এন্ড, ঠিক আছে। তো তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে আমরা এখানে আগের ছবিটা যেগুলো দেখছি সেম বিষয়গুলা, ঠিক আছে। আর এগুলোতে এলোমেলো দেওয়া, রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছিল। আর এখানে হচ্ছে চিহ্নিত ছবিগুলোর নাম বলতে বলা হয়েছে। এবার আসো এই এফে, এফ হচ্ছে রিড দ্য ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দ্যাম উইথ দ্য পিকচার ইউ লাইক। এই ওয়ার্ডগুলো তুমি ছবির সাথে ম্যাচ করো। যেমন ডিয়ার, এটাও আছে ডিয়ার, আবার এটাও আছে, ঠিক আছে। এটাও বোট, আবার এটাও কিন্তু বোট। যে কোনো একটার সাথে ম্যাচ করে নিলেই তোমার এটা হয়ে যাচ্ছে, তুমি চিনেছ। এরপরে যেটা বলা হচ্ছে জিতে প্লে দ্য গেম ইন গ্রুপ। তোমরা গ্রুপ দলবদ্ধ হয়ে একটা গেম খেলবা। সেই গেমগুলো কি, এভরি স্টুডেন্ট টেক্স ইন হ্যান্ড এ লেটার, কার্ড অর উডেন অর প্লাস্টিক লেটার। কতগুলো প্লাস্টিকের লেটার বর্ণমালা থাকে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাই, প্লাস্টিকের বর্ণমালা হচ্ছে এগুলি, এই জাতীয় বর্ণমালা। এগুলো তোমরা হাতে নেবে একটা একটা করে। এখান থেকে চাইলে তোমরা ওয়ার্ড বানাইতে পারবা। সেটা আমি একটু দেখাই। সাপোজ আমরা এটা নিলাম, এটা নিয়ে আমরা চলে গেলাম এই জায়গায়। এখানে এসে আমরা দিলাম, এগুলো দিয়ে আমরা ডগ বানাবো। তোমরা প্রত্যেক এগুলো হাতে নিবা। তা আমরা চাচ্ছি একটা ডগ বানানোর জন্য। ডগ বানাতে গেলে আমাদের কি নিতে হবে, এখান থেকে ডি নিতে হবে। এই ধরো ডিটা আমরা এখানে নিলাম, ঠিক আছে। তারপর আমাদের নিতে হবে যে কি, আরেকজন থেকে এটা হাতে আসো ও, এই ওটাকে আমরা এখানে নিলাম, তাহলে ডিও। তারপর আমাদের লাগবে হচ্ছে জি, ঠিক আছে। এখান থেকে জি নিয়ে আমাদের এটা হয়ে গেল কি ডগ, এটা হয়ে ডিউজি মানে কি ডগ। এরকম তোমরা হাতে নিয়ে বানাবা। এরপর হচ্ছে তোমরা চাইলে এই যে খ্যাট বানাইতে পারো। তাহলে খ্যাট বানাইতে গেলে আমাদের সি লাগবে, সি। তারপর হচ্ছে এ, তারপর লাগবে হচ্ছে টি। সো এভাবে তোমরা বর্ণমালাগুলো নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্ড তোমরা এখান থেকে তৈরি করতে পারো, ঠিক আছে। তারপর আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের জি এর পড়া ছিল। এবং জোরে জোরে সাউন্ড করে তোমাদেরকে এটা কী করতে হবে, পড়তে হবে। এই যে আমরা তাহলে লিখলাম কি ডি ও জি, ডগ, সি এ টি ক্যাট। এভাবে এই যেগুলো তোমরা আরও অনেক ওয়ার্ড তোমরা তৈরি করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী সোনামণিরা, আমাদের এই পর্বের মধ্যে ছিল হচ্ছে লেসন 1। আমি আবার রিপিট দিচ্ছি, এগুলো হচ্ছে ছবির সাথে ম্যাচ করা। আর এগুলো হচ্ছে যেগুলো চিহ্নিত ছবি আছে সেগুলোর নামকরণ করা বা চেনা। তারপর হচ্ছে এগুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে সেগুলো ঠিক করা। যেমন এটা হচ্ছে কি বোট, যেমন
বি উ এ টি হবে বোট। ক্রাউ সি আর ও ডাব্লিউ হবে ক্রাউ, আগে হচ্ছে সি তারপর ও আর তারপর ডাব্লিউ। হ্যাঁ, এটা ডিয়ার ডি ডব্লিউ আর ডিয়ার। তারপর হচ্ছে আমি যদি একটু করে দিই বা এখানে লিখে দিই, যেমন এটা বোট বি ও এ টি বোট, এটা হচ্ছে ক্রাউ সি আর ও ডাব্লিউ ক্রাউ। তারপর এটা হচ্ছে ডিয়ার ডিয়ার। হ্যাঁ, তারপর এটা হচ্ছে বল। এইভাবে তোমরা এগুলো সাজাবা। এটা হচ্ছে ইয়ার ই এ আর ইয়ার, আর এটা হচ্ছে এন্ড। এইভাবে তোমরা খাতায় সুন্দর করে এগুলোকে সাজিয়ে নেবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা ওভাররাইট করে এখানে লিখতে হবে যে এই নামগুলো বারবার জোরে জোরে পরে এই নামগুলো লিখতে হবে। তো সোনামণি বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক রাখো। ভিডিওগুলি মনোযোগ দিয়ে দেখবে এবং সমস্যা হলে কমেন্টস করবে। আমি তোমাদের কমেন্টগুলো নিয়ে একটা লাইভ আসবো তোমাদের জন্য এবং ডেট তারিখ আমি এখানে নোটিফিকেশন দেব। তাহলে দেখা যাচ্ছে একজন শিক্ষকের বিকল্প হিসেবে, প্রাইভেট টিউটরের বিকল্পে তোমরা এখান থেকে সুন্দরভাবে ইংরেজিগুলো শিখতে পারবে এবং প্রত্যেকটা বিষয়, শুধু নট অনলি এখানে ইংরেজি, অন্য অন্য সাবজেক্টের বিষয় আছে। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, দেখবে তোমার অনেক উপকার হবে। যেটা অনেক টাকা দিয়ে তোমার পড়তে হচ্ছে সেটা তুমি ঘরে বসে শিখতে পারতেছো। সো এ হলো, আর মনোযোগ দিয়ে পড়লে যে কোনো জিনিস সহজ হয়ে যায়। হ্যাঁ, শব্দের অর্থগুলো শিখবা, জানবে। প্রথমত প্রত্যেকটা অধ্যায়ে শব্দের অর্থগুলো শিখবে এবং জানবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।